মহামান্য আদালত সেই 1914 জনের মধ্যে সেকেন্ড রিভিউ তাদের পাশ করে অ্যাডভোকেটে যারা প্র্যাকটিস করতেছেন, বাকি যারা প্র্যাকটিস করতে ভাইবা সুযোগ পাননি সকলকে অ্যালাউ করে দিয়েছেন। একবার যদি কাউকে রিভিউ দেওয়া হয়, দ্বিতীয়বার যদি সেই রিভিউ বাতিল করা হয়, এটা একটা ইলিগাল, একটা অন্যায়। বার কাউন্সিলের পরীক্ষার সময় 1914 জন ছেলেকে ফার্স্ট রিভিউতে 47 যারা পেয়েছিল 3 গ্রেড দিয়ে তাদেরকে পাশ করানো হয়েছিল। পরবর্তীতে দেখা গেল যে সেই সব ছেলেকে আবার সেকেন্ড রিভিউ করে সেখানে মাত্র 600 কয়জনকে পাশ করানো হলো, 1300 জনকে পাশ করা হলো, এখান থেকে তাদেরকে বাতিল করা হলো। সেই বিষয়টা নিয়ে সেই পিটিশনাররা এই কোর্টে এসেছিলেন এবং এই মহামান্য কোর্টের যারা সিনিয়র আইনজীবী প্র্যাকটিস করেন তারা অত্যন্ত উদারভাবে মহামান্য আদালতকে হেল্প করার জন্য প্রায় 2 মাস যাবত এই বিষয়টা হিয়ারিং হয়েছে। বিষয়টার মধ্যে যে বিষয়টা তুলে এসেছে, যে বিষয়টা স্পষ্টকরণ হয়েছে যে একবার যদি কাউকে রিভিউ দেওয়া হয়, দ্বিতীয়বার যদি সেই রিভিউ বাতিল করা হয়, এটা একটা ইলিগাল, একটা অন্যায়। দ্বিতীয়ত হচ্ছে বার কাউন্সিলের ক্ষমতা আছে, ইতিপূর্বে তারা করেছেন হাইকোর্ট এনরোলমেন্টের ক্ষেত্রে, কেন এদের ক্ষেত্রে করা হবে না? আজকের এই বিষয়ে সবচেয়ে বেশি যারা লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। গ্রহণযোগ্য জিনিস, মহামান্য আদালত সমস্ত পক্ষকে শুনে আইন, বিভিন্ন দেশের সিদ্ধান্ত পর্যালোচনা করে দেখেছেন যে বিভিন্ন দেশে এটা হয়েছে এবং রিজনেবল বলতে, যৌক্তিক বলতে এবং লেজিটিমেট এক্সপেকটেশন বলতে যেসব ডিসিশন আছে সেটার আলোকে এইসব পিটিশনাররা পাওয়া তাদের একটা অধিকার। সেই অধিকারের ফলে এখানে 632 জন পিটিশনার হয়েছিলেন, কিন্তু মহামান্য আদালত সেই 1914 জনের মধ্যে সেকেন্ড রিভিউ তাদের পাশ করে অ্যাডভোকেটে যারা প্র্যাকটিস করতেছেন, বাকি যারা প্র্যাকটিস করতে ভাইবা সুযোগ পাননি সকলকে অ্যালাউ করে দিয়েছেন যে তাদের প্রতি একটা অন্যায় করা হয়েছিল। এবং প্রথমে রিভিউ পাশ করা হয়েছে এবং তারা মাল্টিপল চয়েসে পাশ করেছে, তারা এলএলবি পাশ করেছে, তারা রিটেন পরীক্ষায় পাশ করেছে এবং 47-এ পাশ করেছে এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে থার্ড এক্সামিনারেও তারা পাশ করেছে। কেন? এই যে আরবিট্রারি ডিসিশন নেওয়া হয়েছে, সেই কারণে মহামান্য আদালত যারা 1914 জন পাশ করেছিলেন সকলকে অ্যালাউ করে দিয়েছেন। আইনজীবী মানে অ্যাডভোকেট হওয়াটা এবং প্র্যাকটিস করাটা এটা কিন্তু কোনো জব না, আমরা কোনো স্যালারি পাই না। আমরা এলএলবি পাস, আমরা মাল্টিপল চয়েস, আমরা রিটেন, আমরা ভাইবা পাওয়ার পরে এটা অন্য কোনো জব না, বিসিএসও না। আমাদেরকে ছেড়ে দেওয়া হয় আমাদের মেধা, আমাদের শ্রম, আমাদের আইনের প্রতি দৃঢ়তার উপর আমরা বেঁচে থাকবো এবং টিকে থাকবো। সেখানে বার কাউন্সিল যে সিদ্ধান্তটা একবার নিয়ে বাতিল করেছে সেটা দুঃখজনক এবং সবচেয়ে বড় কথা এখন মাননীয় আদালত যেটা দিয়েছে এইটা মাইলফলক হোক, কারণ যারা এই প্র্যাকটিস আসতে চায় তাদেরকে উৎসাহিত করতে হবে। তারা অনেকগুলো বাধা অতিক্রম করে ভাই আসে, সেইখানে যদি তাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় সেটা একটা দুঃখজনক। আমরা আশা করব যারা আপনারা উপস্থিত আছেন তারা এটা পজিটিভ নিউজ করবেন। ধন্যবাদ।